নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। দিনহাটার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ তৃণমূল কর্মীদের ওপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের হামলা চালানোর প্রতিবাদে এদিন দিনহাটায় 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই বন্ধ দোকানপাট, রাস্তায় যানবাহনের দেখা মিলছে না। সব মিলিয়ে সকাল থেকেই কার্যত শুনশান দিনহাটা রাস্তাঘাট। উল্লেখ্য, গতকাল উদয়নের জন্মদিন উপলক্ষে দিনহাটা চৌপতিতে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে প্রচার সেরে ওই পথ দিয়েই বাড়ি ফিরছিলেন নিশীথ প্রামাণিক। অভিযোগ, চৌপতির কাছে আচমকাই নিশীথের নিরাপত্তা রক্ষীরা চড়াও হন তৃণমূল কর্মীদের ওপর। দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ আহত হন একাধিক ব্যক্তি। কার্যত রণক্ষেত্র চেহারা নেয় দিনহাটা। শিউলি গ্রাম পঞ্চায়েতের অনুমতির গল্প ভেদে প্রকাশ্যে অবৈধভাবে চলছে গাছ কাটা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুর পশ্চিম সূর্যপুর শরৎপল্লী এলাকায়। রাস্তার ধারে থাকা একটি দেবদারু গাছ হঠাৎই কাটতে দেখে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। সে বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয়, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের গাছ কাটার অনুমতি দিয়েছে। পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষকে খবর দিলে তিনি জানান যে কোনো গাছ কাটার অনুমতি তিনি দেননি। এরপরই স্থানীয় বাসিন্দারা গাছ কাটতে আসা শ্রমিকদের কাছ থেকে গাছ কাটার অনুমতির নথি দেখতে চাইলে বাধে গন্ডগোল। সেখান থেকে তারা চম্পট দিতে সক্ষম হলেও তবে প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে গাছ কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়ে। লোকসভা নির্বাচনের আগে ইডি সিবিআই এর পাশাপাশি ক্রমশ সক্রিয় হয়ে উঠছে আয়কর দপ্তর। একটি রিয়েল এস্টেট মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। সূত্রের খবর, এদিন সকালবেলা নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। অভিযানে যাতে কোনো বাধা না আসে তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে বাড়ির অঞ্চল। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলছে বেহালা পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। আয়কর দপ্তরের ওই সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকালে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকর্ন রিয়েল এস্টেট নামে দুই সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও চলছে তল্লাশি। ও তো কোনো নীতি আদর্শ মানে না। মঙ্গল পাণ্ডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বঙ্কিমচন্দ্রের ব্যারাকপুর, এখানে কোনো গদ্দারের স্থান নেই। ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গদ্দারি করেছিল, আবার বিজেপি থেকে জিতে তৃণমূলে এসে বিজেপির সাথে গদ্দারি করেছে, আবার বিজেপি থেকে আবার তৃণমূলের সাথে গদ্দারি করেছে। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাদের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে, সেই মাটিকে একজন গদ্দার বেঈমান কলুষিত করছে। এটা ব্যারাকপুরের মানুষের লজ্জা, এবং ব্যারাকপুরের মানুষের সেই লজ্জা মানুষ নিবারণ করবে ভোট বাক্সে ওই বোতাম টিপে, যাতে ও যত কম ভোট পায় তত ব্যারাকপুরের মাটি শুধু। যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে। এটা এডুকেটেড এলাকা। এখানে বাবা মহাদেবকে নিয়ে যা যা কাণ্ড করে রেখেছেন, যে ভাষায় কথাবার্তা বলেন, এখানকার লোক অ্যাকসেপ্ট করবে না। এখানকার লোক ভীষণ সচেতন, শিক্ষিত। এখানে বেকার বেশি থাকতে পারে, পেনশনার্স বেশি থাকতে পারে, বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে। এখানকার লোক জানে যে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে। শিবরাত্রির পোস্ট নিয়ে কিছু বলবেন? পাবলিকই বলেছে তো আসানসোলে, আবার যাদবপুরে বলবে। ওয়েট এন্ড সি। 4 জুন বিকেলবেলা কথা। তৃণমূলের টাকা 24 ঘন্টার বন্ধের মাঝে মঙ্গলবার রাতে দিনহাটায় দুই মন্ত্রীর সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা সভাপতি সুকুমার রায়। উপস্থিত ছিলেন বিধায়ক বিহির গোস্বামী, বরেন বর্মন এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। প্রায় 1000 কর্মী সমর্থক এদিন উপস্থিত হন বিক্ষোভ অবস্থানে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি কর্মীরা মিছিল করে জেলা পুলিশ সুপার দপ্তরে পৌঁছানোর আগেই ব্যারিকেড করে তাদের পথ আটকে দেয় পুলিশ। কার্যত রণক্ষেত্র চেহারা নেয় গোটা অঞ্চল। দেবদাস মন্ডল, সাবনাভিক নিউজ, কোচবিহার। জয় হিন্দ।